প্রিয় ভাই ব্রাদার, আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখতে পারছি বা শুনতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের ভিডিও দেখছি যে মালয়েশিয়া কলিং ভিসা খুবই শীঘ্রই খুলতে যাচ্ছে। এটা কিন্তু আজকের থেকে নয়, এটা কিন্তু দেখা যাচ্ছে অক্টোবর 2024 সাল থেকে যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিল এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিল, দেখা করেছিল, তখন থেকে কিন্তু আমরা এই বিষয়টা জানতে পারতাছি বা শুনতে পারতাছি বা একটা জিনিসই শুনতেছি যে মালয়েশিয়ার ভিসা খুলবে, কিন্তু কবে নাগাদ খুলবে বা এখনও খোলা হয়নি, কিন্তু কবে নাগাদ খুলবে এরকম একটা বিষয় কিন্তু চলেই আসছে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে এবং কত তারিখে খুলতে পারে এই বিষয়টাও আজকে আপনাদেরকে তথ্য দিব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথমে যে কথাটি বলবো, আমরা কিন্তু একটি লেটার আকারে চিঠির মতো সকল জায়গায় দেখতে পাচ্ছি। সকল জায়গায় বলতে অনেক ইউটিউব চ্যানেলেও দেখতে পাচ্ছি যে একটা লেখা, যে লেখাটা সবাই ট্রান্সলেট করে পড়ে শোনাচ্ছে। তবে আসলে এই ব্যাপারটা আদৌ সত্য কিনা, লেখাটার সত্যতা আছে। তবে একটা কথা বলে দিই যে মালয়েশিয়াতে কিন্তু আমি মালয়েশিয়া নিজে প্রবাসী, ঠিক আছে? তো আমরা মনে করেন যে এই বিষয়গুলো জানি যে অনেক সময় দেখা যায় কি যে মালয়েশিয়ার নিয়ম কারণ এই সকালে একটা বিকাল আর একটা বৃষ্টির মতো পাল্টায়, ঠিক আছে, আবহাওয়ার মতো চেঞ্জ হয় আর কি। তো এখন বিষয়টা হইতেছে, তবুও যেহেতু এটা একটা সিরিয়াস বিষয়, এটা একটা মিনিস্ট্রির একটা ব্যাপার রয়েছে। এখানে তারা বলেছে যে মে মাসের 15 তারিখে পুত্রজয়া হচ্ছে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। মালয়েশিয়ার রাজধানী কিন্তু দুইটা এক ধরনের। আমার কথা না বিশেষ হলে গুগলে সার্চ করে দেখেন, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আর প্রশাসনিক রাজধানী পুত্রজয়া, ঠিক আছে? মালয়েশিয়ার এরকম সিস্টেম রাজধানীর ব্যাপারটা। তো পুত্রজয়াতে হচ্ছে সকল ধরনের প্রশাসনিক কাজকর্মগুলো মালয়েশিয়াতে হয়। মালয়েশিয়ার যত প্রশাসনিক কাজকর্ম আছে, তো পুত্রজয়াতে সকাল 10:30টার দিকে একটি মিটিং হওয়ার কথা রয়েছে মে মাসের 15 তারিখে। তো এই মিটিংয়ে অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে সম্ভবত যারা এই মিনিস্ট্রি পর্যায়ে আর রয়েছেন তারা অবশ্যই আলোচনা এবং বৈঠক করবেন। তবে সেই সূত্রপাতে যে মে মাসে হয়তোবা আমরা সুখবর মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারে জানতে পারবো, আমাদের সুখবর আসতে পারে মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারে। কারণ মালয়েশিয়া একটি বিশাল ব্যাপক শ্রমবাজার, আমরা সকলেই জানি, এবং মালয়েশিয়াতে কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টর এই দুইটা ভিসা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা সেক্টরে কিন্তু প্রচুর কর্মী যায় মালয়েশিয়াতে এবং অনেক আইটেমের কাজ রয়েছে। সবচাইতে মহামূল্যবান হচ্ছে কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশন সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজারের ক্ষেত্রে, এবং এই কনস্ট্রাকশন ভিসাতে মালয়েশিয়াতে বিভিন্ন আইটেমের কাজ করা যায়। রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, এসি, কায়ুর কাজ, কায়ু মানে কাঠের কাজ, ঠিক আছে, মানে বিভিন্ন টাইপের কাজ কিন্তু কনস্ট্রাকশন ভিসার আন্ডারে। তো যাই হোক, এই বিষয়ে আমার চ্যানেলে আলাদা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তো আশা করি আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন। যদি মালয়েশিয়ার কলিং ভিসা অফিসিয়ালি যখন ঘোষণা হয়ে যাবে তখন সবাই জানতে পারবেন, কারণ মালয়েশিয়ার ভিসাটা হচ্ছে আকাশের চাঁদের মতো, যখন চাঁদ আকাশে ওঠে সবাই জানতে পারে সেরকম। কারণ অনেক মানুষ অধৈ আগ্রহে অপেক্ষা করছে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য। মালয়েশিয়ার কলিং ভিসা যখন অফিসিয়ালি ডিক্লেয়ার হবে তখন অবশ্যই সকলে জানতে পারবেন। শুধু ইউটিউবারদের কথার উপর ডিপেন্ড করে থাকলে হবে না, তখন বিভিন্ন খবরের চ্যানেলেও আপনারা জেনে যাবেন যে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে গেছে। আশা করি কি বলছি আপনারা বুঝতে পারছেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।